Bismillah Rahman Rahim. Welcome to Spoken English by MS Media. আজকের ক্লাসে আমরা শিখবো ভোকাবুলারি, গল্পের মাধ্যমে ভোকাবুলারি। এই টেকনিকে ভোকাবুলারি যদি মেমোরাইজ করার চেষ্টা করি, এটা মনে থাকবে, আমরা কখনো ভুলবো না। এই কৌশলটা সবার অবলম্বন করা উচিত। যে যদি এই কৌশলটা অবলম্বন করি, গল্পটা মনে থাকবে, গল্পটা মনে থাকলে ভোকাবুলারি মনে থাকবে বা শব্দ মনে থাকবে। আমাদের অনেক সময় ভোকাবুলারি মনে রাখা একটু প্রবলেম হয়ে যায়, আমরা মনে রাখতে পারি না। এই সিস্টেমে রাখতে পারবো, এবং এই সিস্টেমে যদি আমরা গল্পটা মনে রাখি তাহলে ভোকাবুলারি মনে থাকবে। তো চলেন আমরা গল্পটা দেখি, এবং গল্পের মধ্যে যে যে ওয়ার্ড গুলো মার্ক করে দেওয়া আছে এই ওয়ার্ড গুলো কি আমরা মনে রাখবো। যেহেতু এটা প্রাথমিক পর্যায়ে আছে, আমরা পর্ব ওয়ান এর আগে শেষ করছি, এখন পর্ব টু। তো খুব ইজি ইজি ওয়ার্ড যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগে, দৈনন্দিন কাজে আমাদের লাগে, দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে আমাদের লাগে, এই ওয়ার্ড গুলো দেয়া আছে এখানে। অনেকের কাছেই অনেক ওয়ার্ড পরিচিত থাকতে পারে বা জানাশোনা থাকতে পারে, যেহেতু আমরা একদম ইনিশিয়াল স্টেজে আছি। তো এই মানে জানাশোনা থাকলেও এই ওয়ার্ড গুলো আমরা প্র্যাকটিস করবো। যদি আমাদের জানাশোনা থাকে তাহলে বানানটা অন্তত পক্ষে দেখবো। যদি মনে করেন যে বানানটাও পারেন, ওয়ার্ডও জানেন, তো গল্পটা মনে রাখার চেষ্টা করবেন, গল্পটা মনে রেখে নিজে নিজে বলার চেষ্টা করবেন, বা বন্ধু আত্মীয় স্বজনকে ইংলিশে বলার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার একটা বক্তব্য রেডি হয়ে গেল, বা ইংলিশে কথা বলার একটু প্র্যাকটিসও হয়ে গেল। এই কাজটা আপনারা করতে পারেন। চলেন আর কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো, আজকের এটার নাম হচ্ছে লার্নিং ভোকাবুলারি ইজিলি থ্রু দ্য অনেস্ট উড কাটার। আজকের গল্পটার নাম হচ্ছে একজন একজন উড কাটার। উড কাটার মানে কাঠুরে, কাঠুরে আর কি, যে কাঠ কাটে তাকে নিয়ে একটা গল্প। এই গল্পের মধ্যে অনেক প্রয়োজনীয় ওয়ার্ড আছে। তো প্রথমে আছে ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইমের অর্থ হলো কোনো এক সময়। ওয়ান্স আপন এ টাইমের অর্থ কি? কোনো এক সময়। কোনো এক দেয়ার, সময়। হ্যাঁ, দেয়ার ওয়াজ, ছিল। দেয়ার ওয়াজ মানে ছিল। এ, একজন। ম্যান, ম্যান মানে মানুষ। এখানে এই ওয়ার্ডটা মার্কিং করে দেওয়া আছে যে এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের অনেকেরই জানা আছে। তাহলে ম্যান মানে মানুষ। তাহলে কোনো এক সময় একজন মানুষ ছিল, নেম, যার নাম ছিল করিম, যার নাম ছিল করিম। কোন এক সময় একজন লোক ছিল, once upon a time there was a man named Karim. কোন এক সময় একজন লোক ছিল যার নাম ছিল করিম। he was a poor, he was, সে ছিল, a poor, একজন গরিব। গরিব কি ছিল? উড কাটার। উড কাটার মানে কাটুরে। তাহলে উড কাটার শব্দটা আমরা এখানে নতুন পেলাম। উড কাটার মানে কাটুরে। অনেকে এটা কিন্তু নাও জানতে পারেন, না জানাটাই স্বাভাবিক। তাহলে উড কাটার, উড কাটার মানে কাটুরে। তাহলে হি ওয়াজ এ পুয়ার উড কাটার, তিনি একজন গরিব দরিদ্র কাঠুরে ছিলেন, কাঠুরে। এভরিডে, প্রতিদিন। এ ডে মানে দিন, এভরিডে, এভরি মানে প্রতি। তাহলে প্রতিদিন, হি ওয়েন্ট টু, সে যেত, দা ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল। তাহলে এখানে আমরা ওয়ার্ড শিখবো ফরেস্ট। ফরেস্ট মানে জঙ্গল, জঙ্গল মানে ফরেস্ট, ফরেস্ট মানে জঙ্গল, জঙ্গল, এটাকে মেমোরাইজ করবো। উইথ হিজ এক্স, এক্স মানে কুঠার, উড়াল, কুঠার, আমরা কুঠার বলি। তাহলে কুঠার নিয়ে সে প্রতিদিন জঙ্গলে যেত। হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট উইথ হিজ এক্স, সে তার এক্স নিয়ে বা কুঠার নিয়ে জঙ্গলে যেত। জঙ্গলে কি জন্য যেত? টু কাট, কাটতে। তো কাঠ মানে কাটা, তাহলে এখানে নতুন শব্দ শিখলাম আমরা, কাঠ। কাঠ মানে কাটা। কাটা শব্দ, কাঠ শব্দ কিন্তু আমরা বাংলায় বলি। কোনো কিছু কাটার ক্ষেত্রে কি আমরা বলি না কাটা, জাস্ট আমরা কাটা বলি, আর ইংলিশে দেওয়া আছে কাঠ। তাহলে ইংলিশ বাংলা কিন্তু এখানে অনেকটা মিল আছে বলতে গেলে। তাহলে টু কাট মানে কাটতে। কাটা শব্দের আগে, কাটা মানে হলো কাঠ, আর এর আগে টু বসানোর কারণে এর বাংলা মিনিংটা হয়ে যাবে কাটতে। যদি কোনো বাংলা শব্দের শেষেতে, ভার্বের শেষেতে থাকে, তাহলে ওইটাকে ইংরেজি করার ক্ষেত্রে ওই ভার্বের আগে একটা টু বসাই দিলে হয়ে যাবে। তাহলে টু কাট মানে কাটতে। প্রথম থেকে আমরা দেখে নিই। এভরি, এভরি ডে, প্রতিদিন, হি ওয়েন্ট টু দ্য ফরেস্ট, সে জঙ্গলে যেত, উইথ হিজ এক্স, তার কুঠার নিয়ে, টু কাট, কাটতে। কি কাটতে? উড, উড মানে কাঠ। তাহলে কাঠ ইংরেজি উড। আমরা যদি না জেনে থাকি এটা শিখে নেব। উড মানে কাঠ, কাঠ মানে উড। ওকে, পরের লাইনে চলে যাই। ওয়ান আফটারনুন, ওয়ান মানে একটি, আফটারনুন মানে মানে বিকাল। তো একটি বিকালে, ওয়াইল কাটিং, ওয়াইল কাটিং যখন কাটতেছিল, ওয়াইল মানে যখন, কাটিং মানে তার ওই কাটার কাজটা চলতেছিল, যখন কাটাকাটি করতেছিল, হিজ এক্স, তার কুঠার, ফেল, পড়ে গেল। ফেল, ফল মানে পড়ে যাওয়া, আর ফেল মানে পড়ে গেল, পাস্ট ফর্ম।
তাহলে ফেল পড়ে গেল, ইংরেজি হলো ফেল, পড়ে গেল ইনটু, ইনটু মানে ভিতরে, দা রিভার, রিভার মানে নদী, নদী মানে রিভার, এই যে আমাদের যে নদী, নদী ইংরেজি হলো রিভার, তাহলে নদীর ভিতরে পড়ে গেল। তাহলে কোনো এক বিকালে, এটার ইংলিশটা হলো ওয়ান আফটারনুন ওয়াইল কাটিং হিজ এক্স ফেল টু দ্য রিভার, যখন সে কাঠ কাটতেছিল তার কুঠারটা নদীর মধ্যে পড়ে গেল। পরের লাইনে যাই, পরের লাইনে কি আছে, করিম স্যাট ডাউন, করিম বসে গেল, স্যাট ডাউন বসে গেল, বসে পড়লো, নিচে বসে পড়লো। সিট মানে সিট ডাউন মানে বসা, আর স্যাট ডাউন মানে বসেছিল, এটা পাস ফর্ম। তাহলে করিম স্যাট ডাউন, করিম বসে পড়লো, এন্ড স্টার্টেড, স্টার্টেড মানে শুরু করলো, স্টার্ট মানে শুরু করা, স্টার্টেড মানে শুরু করলো, টু ক্রাই কান্না, কান্না করতে, কান্না করতে শুরু করলো, ক্রাই মানে কান্না করা, টু ক্রাই মানে কান্না করতে। তাহলে করিম স্যাড এন্ড স্টার্টেড টু ক্রাই, করিম বসে পড়লো এবং কান্না শুরু করে দিল। এখানে আমরা মনে রাখবো কান্না করা, কান্না করা ইংরেজি হলো ক্রাই, ক্রাই মানে কান্না করা, কান্না করা ইংরেজি ক্রাই, ক্রাই মানে কান্না করা, এটা মুখস্থ করবো আমরা। তারপরে কি আছে, সাডেনলি, সাডেনলি মানে হঠাৎ, আমরা কথা বলার ক্ষেত্রে কিন্তু প্রায় এই শব্দটা ইউজ করি, সাডেনলি হঠাৎ, হঠাৎ, সাডেনলি হঠাৎ। আ ফেরি, একজন পরী, আ ফেরি, ফেরি মানে পরী, ফেরি মানে পরী, অ্যাপিয়ার উপস্থিত হলো বা হাজির হলো, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া বা হাজির, হাজির হওয়া। তো সাডেনলি এ ফেরি অ্যাপিয়ার্ড, একজন পরী উপস্থিত হলো। করিম সেড, করিম বলল, সে মানে বলা, আর সেড মানে বলল, করিম সেড, করিম বলল, মাই এক্স ফেল ইনটু দ্য রিভার, আমার কুঠার নদীতে পড়ে গেল, আমার কুঠার নদীতে পড়ে গেল, মাই এক্স মানে আমার কুঠার, ফেল মানে পড়ে গেল, ফল মানে পড়ে যাওয়া, আর ফেল মানে পড়ে গেল। তাহলে ফেল পড়ে গেল, অতীত, ইনটু দ্য রিভার নদীর মধ্যে। করিম বলল যে আমার কুঠার নদীর মধ্যে পড়ে গেল। উইদাউট ইট, উইদাউট মানে সারা, ইট মানে এটা, এটা ছাড়া, উইদাউট ইট, উইদাউট একটা প্রেপোজিশন, উইদাউট ইট এটা ছাড়া, আই ক্যানট ওয়ার্ক আমি পারবো না বা পারি না, আই ক্যানট মানে আমি পারি না, ওয়ার্ক কাজ করতে, আই ক্যানট ওয়ার্ক আমি কাজ করতে পারি না, অর আর্ন মানে অথবা, আই ক্যানট আর্ন মানে, আর্ন মানে মানে কি, এই আর্নটা এই ক্যানট এর সাথে আছে, আই ক্যান নট আর্ন হবে, যেহেতু অর আছে, অর দিয়ে যেহেতু এটা সংযুক্ত করা, অর একটা লিঙ্কিং ওয়ার্ড, এই কারণে সাবজেক্ট আর মোডাল অক্সিলারি এটা দ্বিতীয়বার আর দেওয়া হয়নি। এই যে সাবজেক্ট মোডাল অক্সিলারি আই ক্যান নট, এটা দেওয়া হয়নি, কিন্তু দেওয়া না হলেও আমাদের বুঝে নিতে হবে যে আর্ন এর পূর্বে আই ক্যান নট আছে, আই ক্যান নট আর্ন মানে আমি উপার্জন করতে পারি না, মানি টাকা। তাহলে এখানে আমরা নতুন ওয়ার্ড কি শিখলাম, মানি, মানি মানে টাকা, টাকা মানে মানি। ঠিক আছে, তাহলে আই ক্যানট, এখানে পুরো লাইনটা এবার বলে নিই আমরা। বলছি যে উইদাউট ইট আই ক্যানট ওয়ার্ক অর আর্ন মানি, আমি এই কুঠার ছাড়া কাজ করতে পারি না এবং টাকা উপার্জন করতে পারবো না, এটা হলো। তারপরটা আমরা চলে যাই পরের লাইনে, দ্য ফেয়ারি স্মাইল, স্মাইল তাহলে ফেয়ারি মানে তো পরি, ফেয়ারি মানে পরি, আর স্মাইল মানে হাসা, এটা পাস্ট ফর্ম আছে, স্মাইল হাসলো, দ্য ফেয়ারি ফেয়ারি স্মাইল পরিটি হাসলো, এন্ড ডাইভড, ডাইভ মানে হলো ডুব দেওয়া, ডাইভড মানে ডুব দিল, ডাইভ মানে ডুব দিল, ইন্টু দ্য রিভার নদীর মধ্যে, তাহলে পরিটি হাসলো এবং ডুব দিল নদীর মধ্যে, ডুব দিল, তাহলে এখানে এই টাইপ মানে এটা মনে রাখবো, ডুব দেওয়া, ঠিক আছে, ডুব দিল ইনটু দ্য রিভার নদীর মধ্যে। তারপরে কি হলো, শি ব্রট, এই যে ব্রিং, ব্রিং এর পাস্ট ফর্ম হলো ব্রট, ব্রিং মানে আনা, আর ব্রট মানে এনেছিল, তাহলে এখানে বাক্যটা হবে শি ব্রট, সে এনেছিল, এখানে বাক্যটা কি হবে, শি ব্রট সে এনেছিল, আউট সে ব্রট আউট, একসাথে হবে, শি ব্রট আউট সে উদ্ধার করে এনেছিল, গোল্ড এক্স সে এনেছিল, গোল্ড এক্স, গোল্ড মানে হলো আহ স্বর্ণ, আর এক্স মানে কুঠার, তাহলে সে কি করলো, একটা স্বর্ণের কুঠার নিয়ে এসলো, সে ব্রট আউট এ গোল্ড এক্স, সে একটা স্বর্ণের কুঠার নিয়ে এসলো, এন্ড আস্ক এবং জিজ্ঞাসা করলো, কে জিজ্ঞাসা করলো, সি, সি মানে ফেয়ারি, পরি, পরি জিজ্ঞাসা করলো, ইজ দিস ইয়ার্স, যে ইজ দিস ইউর্স, দিস মানে এটা, ইয়ার্স মানে তোমার, এটা কি তোমার। করিম সেই, করিম বলল, নাও না, দ্যাটস নট মাইন ওটা আমার না, দ্যাটস নট মাইন ওটা আমার না, মাইন মানে আমার, নট মানে না, আর দ্যাটস মানে ওটা, তাহলে না ওটা আমার না। দেন এরপর, দেন মানে এরপর, এটা একটা লিঙ্কিং ওয়ার্ড। সে সে ব্রট সে আনলো, আর সিলভার এক্স সে একটা রূপার এক্স নিয়ে আসলো, সি ব্রট আ সিলভার এক্স সে একটা রূপার কুঠার নিয়ে আসলো। করিম সে,
করিম অ্যাগেইন সেড, করিম আবার বললো, অ্যাগেইন মানে আবার, অ্যাগেইন মানে আবার, আর সেড তো বললামই আগে, সেড মানে বললো। তাহলে করিম অ্যাগেইন সেড, করিম আবার বললো, নাও, না, ফাইনালি, পরবর্তীতে বা শেষে, শি শোড, শি মানে ওই পরীটা, শি শোড সে দেখালো, হিম তাকে, হিজ ওল্ড আয়রন এক্স, হিজ ওল্ড, ওল্ড মানে পুরানো। তাহলে এখানে আমরা মনে রাখবো পুরনো ইংরেজি হলো ওল্ড, ওল্ড মানে পুরনো, আয়রন মানে লোহা, আর এক্স মানে কুঠার। আর তাহলে এখানে কি বলছে, পুরানো লোহার কুঠার। তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে, শি ফাইনালি শি শোড হিম, মানে অবশেষে সে দেখালো, শো মানে দেখানো, আর শোড মানে দেখালো অতীত। তাহলে শি শোড সে দেখালো, হিম মানে তাকে, কাকে, ওই কুঠারওয়ালাকে, হিজ ওল্ড আয়রন এক্স, তার পুরান লোহার কুঠার। হইলো এ পর্যন্ত। তারপর কি আছে, করিম ওয়াজ হ্যাপি, করিম সুখী হয়ে গেল, খুশি হয়ে গেল, করিম ওয়াজ হ্যাপি, করিম খুশি হয়ে গেল। এন্ড এবং সেড এবং বলল, ইয়েস, হ্যাঁ, দ্যাটস মাই এক্স, এটাই আমার, ওটা আমার কুঠার। ওটা দ্যাটস মানে ওটা, মাই মানে আমার, এক্স মানে কুঠার, ওটা আমার কুঠার। দ্য ফেয়ারি ওয়াজ, দ্য ফেয়ারি মানে দ্য ফেয়ারি, পরিটি ওয়াজ প্লিজড, সন্তুষ্ট হয়ে গেল, প্লিজ মানে সন্তুষ্ট হওয়ার, প্লিজ মানে সন্তুষ্ট হয়ে গেল, দ্য ফেয়ারি ওয়াজ প্লিজ, পরিটি সন্তুষ্ট হয়ে গেল, উইথ হিজ অনেস্টি, উইথ মানে উইথ হিজ অনেস্টি, হিজ মানে তার, অনেস্টি মানে সততা, মানে ওই কুঠারওয়ালার সততার দ্বারা বা সততার কারণে ওই পরিটি সন্তুষ্ট হয়ে গেল, খুশি হয়ে গেল। অ্যান্ড গেভ, অ্যান্ড গেভ, অ্যান্ড মানে এবং, গেভ দিল, গিভ মানে দেওয়া, আর গেভ মানে দিল। তাহলে গেভ দিল, হিম তাকে, কাকে, ওই কুঠারওয়ালাকে, অল থ্রি এক্সেস মানে এই পুরো তিনটা, অল মানে সব, থ্রি এক্সেস তিনটা কুঠার, তিনটা কুঠার কোনটা, ওই যে একটা সিলভারের কুঠার, একটা স্বর্ণের কুঠার, আর একটা হলো ওর নিজের কুঠার। এই তিনটা কুঠারই এই ইয়েকে দিয়ে দিল, এই উড কাঠার বা কাঠুরেকে দিয়ে দিল, খুশি হয়ে যেত কাঠুরে, কাঠুরে ছিল একদম সৎ, কোনো মিথ্যা কথা বলে নাই, এটা পরে ভালো লাগছে তাই দিয়ে দিয়েছে। ওকে, তারপরে আমরা দেখি কি আছে এখানে। এখানে দেয়া আছে, করিম থ্যাঙ্ক, করিম ধন্যবাদ দিল, থ্যাঙ্ক মানে ধন্যবাদ দেওয়া, থ্যাঙ্ক, আর থ্যাঙ্ক এর পাস্ট ফর্ম হলো থ্যাঙ্ক, দিল, ধন্যবাদ দিল। আর তাহলে করিম থ্যাঙ্ক, করিম ধন্যবাদ দিল, গড, গড মানে আল্লাহকে, তাহলে করিম আল্লাহকে ধন্যবাদ দিল, ফর হিজ ব্লেসিং, ফর মানে জন্য, হিজ ব্লেসিং মানে আল্লাহর ব্লেসিং এর জন্য বা তার আশীর্বাদের জন্য, মহান আল্লাহ তাআলার আশীর্বাদ বা করুণার জন্য করিম তাকে ধন্যবাদ দিল। ফ্রম দ্যাট ডে, ফ্রম মানে থেকে, দ্যাট মানে ওই, ডে মানে দিন, ওই দিন থেকে, হি লিভ সে বাস করলো, পিসফুল, পিসফুল মানে একটি শান্তিপূর্ণ, পিসফুল এখন থেকে মনে রাখবেন, শান্তিপূর্ণ ইংরেজি হলো পিসফুল, তাহলে একটি শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করলো। এন্ড এবং, অনেস্ট লাইফ এবং সৎ জীবনযাপন শুরু করলো, অনেস্ট মানে সৎ, তাহলে এখানে নতুন ওয়ার্ড শিখলাম, অনেস্ট, সৎ, নতুন ভাবে জীবনযাপন শুরু করলো, কেমন জীবনযাপন, শান্তিপূর্ণ জীবনযাপন এবং সৎ জীবনযাপন শুরু করলো। শেষের দিকে চলে আসে, এটা একদমই ক্লাইম্যাক্স বা শেষ রাউন্ড। দা পিপল, পিপল মানে লোকজন, আমরা গত ক্লাসে শিখছি প্রথম পর্বে, পিপল মানে লোকজন বা মানুষ, অফ দা ভিলেজ গ্রামের, লাভড হিম তাকে ভালোবাসলো, লাভড মানে ভালোবাসলো, হিম মানে তাকে, তাহলে পিপল অফ ভিলেজ, পিপল মানে লোকজন, অফ দা ভিলেজ, অফ মানে এর, দা ভিলেজ মানে গ্রাম, তাহলে গ্রামের লোকজন, লাভড ভালোবাসলো, হিম তাকে, ফর হিজ ট্রুথ, ফর মানে জন্য, হিজ ট্রুথ মানে তার সত্য কথা বলার জন্য, ফর হিজ ট্রুথ তার সত্য কথা বলার জন্য, এন্ড এবং, কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া, অর্থাৎ দয়ার জন্য, তার দয়ার জন্য, আহ এবং সততার জন্য, কি করলো, সরি এখানে কাইন্ডনেস মানে তার কাইন্ডনেস হবে না, কাইন্ডনেসটা হলো এই যে পরীর দয়া আর কি, পরী দয়া করলো তার সততার জন্য, পরে কি করলো তাকে, সরি সরি, দ্য পিপল অফ দ্য ভিলেজ গ্রামের লোকজন, লাভ ভালোবাসলো, হিম তাকে, ফর হিজ ট্রুথ তার সততার জন্য, এন্ড কাইন্ডনেস দয়ার জন্য, হয়তো ওই লোকটা দয়ালু ছিল, কাঠুরে দয়ালু ছিল, দয়ার জন্য তাকে ভালোবাসলো। এই হলো ঘটনা। তাহলে এখানে আমরা দেখেন কি কি ওয়ার্ড গুলো শিখলাম, এখানে আমরা শিখলাম ম্যান, ম্যান মানে কি বলো তো আইজা, ম্যান মানে কি, ম্যান মানে মানুষ। মানুষ, এটা তো জানো নাকি। তারপরে জি। কি নতুন ওয়ার্ড, তারপরে ওয়ার্ড হলো কাঠুরে, কাঠুরে ইংরেজি কি,
কাঠুর ইংরেজি হলো উড উড কাঠার। কাটার। কাঠুর ইংরেজি হলো উড উড কাটার। কাঠার। তারপরে কাটার। ডে, ডে মানে কি? ডে মানে দিন। দিন। ডে মানে দিন। তারপরে ফরেস্ট, ফরেস্ট মানে কি? ফরেস্ট মানে জঙ্গল। জঙ্গল। তারপরে এক্স, এক্স মানে কি? কুঠার। কাঠ। তারপরে কাঠ মানে কি? কাটা। কাটা। উড মানে কি? কাঠ। কাঠ। ফেল মানে কি? পড়ে গেল। পরে গেল। আর পরে যায় ইংরেজিটা কি হবে? এটা তো পাস্ট ফর্ম, পরে গেল অতীতের কথা, তাহলে প্রেজেন্ট ফর্ম কি হবে? আম, প্রেজেন্ট ফর্ম হবে ফল। ফল, এফ এ ডাবল এল, ফল। ফল মানে পড়ে যাওয়া। ফেল পড়ে গেল। ফল পড়ে যাওয়া, ফেল পড়ে গেল। তারপরে হলো রিভার, রিভার মানে কি? নদী। রিভার মানে নদী, এটা জানার কথা। তারপরে কান্না করা, কান্না করা বা কাঁদলো, কাদা, কাদা ইংরেজি কি? ক্রাই। ক্রাই। তারপর হলো ফেরি, ফেরি মানে কি? পরী। পরি। পরী, পরীর গল্প আমরা শুনছি না, সেই পরী। তারপরে স্যাড, স্যাড মানে কি? দুঃখিত। স্যাড মানে কি? দুঃখিত। স্যাড মানে দুঃখিত। দুঃখিত। দুঃখিত মানে স্যাড। ফ্রেন্ড মানে কি? বন্ধু। ফ্রেন্ড মানে বন্ধু বা ফ্রেন্ড মানে বান্ধবী। ওয়ার্ক, ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে কাজ করা। ওয়ার্ক মানে কি? কাজ করা। ওয়ার্ক মানে কাজ কাজ করা। করা। তারপরে মানি, মানি মানে কি? টাকা। মানি মানে টাকা। মানি অর্থ কি? টাকা। টাকা। মানি অর্থ টাকা। তারপরে চলে আসে স্মাইল, স্মাইল মানে কি? স্মাইল মানে হাসলো। স্মাইল মানে মানে কি? হাসা। স্মাইল মানে স্মাইল মানে হাসা, আর হাসলো। স্মাইল মানে হাসলো। মানে অতীতকাল, অতীতকালের ক্ষেত্রে স্মাইল হয়েছে, স্মাইল হাসলো। যেমন আইজা হাসলো, ইংলিশটা কি হবে? আইজা স্মাইলড। যদি বলো যে আইজা হাসে, আইজা স্মাইল। আর তো পারি না। আইজা স্মাইল। আইজা স্মাইলস হবে, স্মাইল, ঠিক আছে। আইজা থার্ড পারসন, এই কারণে আইজার সাথে স্মাইলস হবে, হ্যাঁ। ভার্বের সাথে এস যোগ করতে হবে। ওই যে হি শি ইট, মনে আছে? হি শি ইট এর ক্ষেত্রে ভার্বের সাথে এস যোগ করতে হয়েছে না? তো তুমি তো শি এর জি। অন্তর্ভুক্ত, এই কারণে স্মাইল, স্মাইল না হয় স্মাইলস হবে। ঠিক আছে, বলো তো আইজা হাসবে, ইংলিশটা কি হবে? আইজা হাসবে। আইজা উইল স্মাইল। ঠিক আছে, হয়ে গেছে। তারপরে আমরা নতুন ওয়ার্ড শিখলাম গোল, গোল মানে স্বর্ণ, এটা তো জানো আগে থেকেই নাকি? জি। তারপরে আমরা শিখলাম সিলভার, সিলভার মানে রূপা। সিলভার মানে কি? রূপার। সিলভার মানে রূপা। অফ, অফ সিলভার মানে হলো গিয়ে রূপা, ঠিক আছে। রূপা হবে এখানে, শুধু রূপা। সিলভার মানে রূপা বা রূপার বলল না, হ্যাঁ। জি। তারপরে ওল্ড, ওল্ড মানে পুরানো। পুরানো ইংরেজি জানো তুমি, আগে থেকে জানতা? পুরনো। জি। ওল্ড মানে পুরনো। আর লোহা ইংরেজি কি জানো? লোহা, আয়রন। লোহা ইংরেজি হলো আয়রন। আয়রন লোহা, লোহা আয়রন। ওকে, তারপরে খুশি, খুশি ইংরেজি কি? খুশি, হ্যাপি। হ্যাপি। খুশি ইংরেজি হ্যাপি। তারপরে প্লিজড, প্লিজ মানে সন্তুষ্ট বা খুশি। বলা যায় আই এম প্লিজড, আমি খুব খুশি। এই যে প্লিজ, প্লিজ মানে সন্তুষ্ট। তারপরে অনেস্টি, অনেস্টি মানে সততা। অনেস্টি মানে সততা, যে সৎ থাকে তাকে অনেস্ট বলে। অনেস্টি, অনেস্টি সততা। তারপর শিখলাম হোম, হোম মানে বাড়ি, এটা তো সবারই জানা, হোম বাড়ি। ওয়াইফ স্ত্রী। আচ্ছা, এই অংশটা মনে হয় বলা হয়নি না? এই অংশটা বলা হয়নি, এই অংশটা স্কিপ করে গেছে। আচ্ছা, এটা আমি এখন বলে দিচ্ছি। ওয়েন করিম রিস্ট, ওয়েন মানে যখন, করিম রিস্ট, করিম পৌঁছলো, রিস্ট মানে পৌঁছা, রিস্ট পৌঁছলো। করিম যখন পৌঁছলো হোম বাড়িতে, হিজ, হিজ মানে তার, ওয়াইফ মানে স্ত্রী, তার স্ত্রী ওয়াজ সারপ্রাইজড, অবাক হয়ে গেল। সারপ্রাইজ মানে অবাক। তাহলে তার স্ত্রী অবাক হয়ে গেল। শি কুকড, সে রান্না করলো। কুক মানে রান্না করা, আর কুক মানে রান্না করলো। তাহলে শি কুক, সে রান্না করলো। এ মিল, একটা খাবার, কিছু খাবার রান্না, একটা খাবার রান্না করলো। ফর হিম, তার জন্য, মানে কাঠুরের জন্য। উইথ রাইস, ভাতের সাথে, বা ভাতের সাথে আর একটা ভোজন রান্না করলো। ভেজিটেবলস কি কি ছিল? ভেজিটেবলস মানে শাকসবজি। এন্ড এবং এগস, ডিম।
ডিম এবং শাকসবজি রান্না করলো। তাহলে করিম যখন বাড়িতে গেল, তার স্ত্রী অবাক হয়ে গেল, তার জন্য কিছু খাবার রান্না করলো, যার মধ্যে ছিল ভাত, সবজি এবং ডিম, এগুলো রান্না করলো। তাহলে এখানে আমরা শিখলাম হোম। হোম মানে বাড়ি, ওয়াইফ মানে স্ত্রী, আর মিল মানে হলো গিয়ে খাবার। মিল মানে কি বলতো? মিল মানে খাবার। খাবার, মিল মানে খাবার। রাইস মানে ভাত। ভেজিটেবলস ভাত। শাকসবজি, ভেজিটেবলস শাকসবজি। শাকসবজি। আমরা অনেকে ভুল করে শাকসবজি। এখানে ভেজিটেবল বলি, এটা ভেজিটেবলস হবে, শাকসবজি হবে। এগস মানে ডিম, এগস মানে ডিম, ডিম মানে এগস। গেল এটা। গড, গড মানে আল্লাহ, গড মানে কি? আল্লাহ। গড আল্লাহ। মানে আল্লাহ। ব্লেসিং মানে আশীর্বাদ বা দোয়া, আমরা দোয়া বলি না, এই দোয়ার ইংরেজিটা হলো ব্লেসিংস, ব্লেসিংস আশীর্বাদ। তারপরে পিসফুল, পিসফুল মানে শান্তিপূর্ণ। পিস মানে শান্তি, আর ফুল মানে পূর্ণ। তাহলে পিসফুল মানে শান্তিপূর্ণ, পিসফুল শান্তিপূর্ণ। পিস মানে শান্তি, আর এই ফুল, ফুলের অর্থ হলো পূর্ণ। ফুল করে না যে ওইটা ফুল করে ফেল, মানে পূর্ণ করে ফেলা, ভরে ফেলা। তাহলে পিসফুল মানে শান্তিপূর্ণ। অনেস্ট মানে সৎ, অনেস্ট হলো সৎ। পিপল মানে লোকজন, আমরা আগের ক্লাসে এটা শিখছি। কাইন্ডনেস মানে দয়া, এটা মনে রাখতে হবে। কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া, কাইন্ডনেস দয়া। তাহলে আজকের এই গল্পের নাম হলো দ্য অনেস্ট উড কাটার, সৎ কাঠুরে। এই সৎ কাঠুরে সে কি করলো, সে কোথাও জঙ্গলের ভিতরে গিয়ে কাঠ কাটলো। কাঠ কাটার পরে তার কুঠারটা হঠাৎ করে পড়ে গেল। পরে যাওয়ার পরে সে কান্না করলো। একটা জলপরি আসলো, এসে তার মানে কান্না দেখে একটা কুঠার নিয়ে আসলো, কিন্তু কুঠারটা ছিল স্বর্ণের। স্বর্ণের কুঠার যখন কাঠুরেকে প্রপোজ করলো, কাঠুরেটা নিল না। সে বললো আমার তো স্বর্ণের কুঠার ছিল না। পরে রূপার কুঠার নিয়ে আসলো, বললো যে এটা মনে হয় তোমার। বললো যে না, এটাও আমার না, কারণ আমার তো রূপার ছিল না। তো এই বিশ্বস্ততা দেখে, কারণ এই স্বর্ণের কুঠার দেখলে কে না খুশি হয়, কিন্তু কাঠুরে তার সে এতই সৎ ছিল যে স্বর্ণের কুঠার থাকা সত্ত্বেও সে ওটা নিজের বলে এটা মানে বললো না এবং নিল না। এই কারণে ওই জলপরি খুব খুশি হয়ে গেল, তার বিশ্বস্ততা দেখে খুব খুশি হয়ে গেল। সে তাকে স্বর্ণের সব কুঠার গুলি দিয়ে দিল, সিলভারটাও দিয়ে দিল, স্বর্ণেরটা দিয়ে দিল, তারটা তো দিলই। কাঠুরে অবাক হয়ে গেল, বাড়িতে চলে গেল। তার স্ত্রী এটা দেখে খুব অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। তার স্ত্রী তার জন্য খাবার টাবার রান্না করলো, খাবার খেলো। তারপরে করিম আল্লাহকে ধন্যবাদ জানালো, আল্লাহ আসলে তার অনেক বড় একটা উপকার করছে এই জন্য। এবং এরপর থেকে সে খুব শান্তিপূর্ণ ভাবে জীবনযাপন করলো এবং সৎ জীবনযাপন করলো। আর এই কারণে মানুষটা তাকে খুব, গ্রামের মানুষরা তাকে ভালোবাসতে লাগলো, তাকে সবাই ভালোবাসতো, কারণ তার মধ্যে একটা সততা ছিল, সে সত্যবাদী ছিল। এবং তার মধ্যে দয়াও ছিল, হয়তো মানুষকে সে সাহায্য করতো। এই দয়া এবং সততার জন্য মানুষ তাকে ভালোবাসতে শুরু করলো। তো এইখানে আমরা একটা গল্প, দা অনেস্ট উড কাটার, এটা শিখলাম। এই গল্পটা আমি বাংলা ইংলিশ দুটেই বললাম। আমরা গল্পটা সবাই এইভাবে শেখার চেষ্টা করবো, এবং গল্পের ভিতরে যে ওয়ার্ড গুলো মার্ক করে দেওয়া আছে এই ওয়ার্ড গুলো আমরা মেমোরাইজ করবো। যেহেতু ইনিশিয়াল স্টেজে আছি, এই ওয়ার্ড গুলো একটু মানে সহজ সহজ মনে হলেও আমরা আমাদের রিভাইজের জন্য বা মনে রাখার জন্য এগুলো আবার প্র্যাকটিস করবো। ঠিক আছে? তো এইভাবে যদি আমরা করি, অনেক 10টা ক্লাস নিলে দেখা যাবে যে আমাদের 500 ওয়ার্ড হয়ে গেছে। 500 ওয়ার্ড যদি হয়ে যায়, অনেক ওয়ার্ড আপনার জানা হয়ে গেল। সো আজকে এই পর্যন্তই থাকবে আমাদের ক্লাস। সবাই এভাবে প্রস্তুতি নিবা আর কি। তো আইজা, এটা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, এই পিডিএফ দেখে দেখে বা ভিডিওটা আমি শেয়ার করে দেবো, ভিডিও দেখে দেখে তুমি এই ওয়ার্ড গুলো সব মেমোরাইজ করবে। আগামী ক্লাসে তোমার কাছ থেকে এই ওয়ার্ড গুলো আমি জানতে চাইবো, আমি বাংলা বলবো, তুমি ইংলিশ বলবো। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাকুক ওকে। নাকি? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।